19 জুলাই জামাতের ট্রেন নিয়ে সম্মেলনে যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে এটা কি ইল্লিগাল? মূলত বলা হচ্ছে 19 জুলাই জামাতের ঢাকায় যে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন হবে সেইখানে নিয়ে যাওয়ার জন্য রেল মন্ত্রণালয় নতুন 4টি ট্রেন সংযোজন করছে। রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকে এই ট্রেনগুলো হচ্ছে ঢাকার পথে রওনা দিবে। রাজশাহী থেকে 14 বগির ট্রেনের জন্য 12 লক্ষ টাকা, সিরাজগঞ্জ থেকে 7 বগির ট্রেনের জন্য 4 লক্ষ টাকা, চট্টগ্রাম থেকে 1072 আসন, সে সাথে অতিরিক্ত 240টা সিটের জন্য আরো 12 লক্ষ টাকা। যা জানা গেছে টোটাল মিলে জামাত হচ্ছে রেল মন্ত্রণালয়কে 32 লক্ষ টাকা দেবে। আসলে কিন্তু এরকম নিয়ম প্রচলিত আছে। মূলত ট্রেনের যে কোনো একটা বগি বা পুরা ট্রেনকে কিন্তু ভাড়া করা যায়, এইটাই কোনো অনিয়ম নাই। এই ট্রেনগুলা মূলত অতিরিক্ত হিসেবে কাজ করতেছে। সেই সব ট্রেন যেসব ট্রেনের আসলে আজকে কোনো রকমের কোনো যাত্রা নাই, এতে করে রেলের অতিরিক্ত একটা আয় হচ্ছে। এটা নিয়ে আমি মাতামাতি বা নেগেটিভিটির খুব একটা বেশি কিছু দেখতেছি না। যাই হোক, আপনার মতামত কি অবশ্যই জানাবেন।